হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাস্টেল সিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী। গণেশজির আশীর্বাদ, ভালোবাসা সবার উপরে বর্ষিত হোক। তো আজকে আমাদের গনু বাবার পুজো হবে। প্রত্যেকবার আমি নিজেই করে নিই ঘরে। আর আমার কেন জানি না গণেশটা ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠে গণেশ বন্দনা শোনা, ওটা ভীষণ একটা প্রিয় কাজ আমার। কিন্তু ইদানিং হয় না, মাঝে মাঝে ছাড়ি। তো চলুন আজ একটু গণেশ পুজো করবো। আর বহুদিন একটু বড় ঠাকুরের পুজো করি না, তো আজকে একটু বাড়ির পুজোও দেবো। আমার মেয়ের পদ্ম গাছগুলোতে দেখুন কড়ি এসছে দুটো, এই একটা আর এই একটা। এটাতে কালকেও একটু জল দিয়েছি, এটাতে দুটো মলি মাছ এনে নিতে হবে। এখন আপাতত এই ফুলগুলো তুলে নেব। আর দেখুন শিউলি ফুল এখন প্রতিদিন ফুটছে আমাদের গাছে। ওইদিকে কারোর বাড়ি করো বলছি না দি, কাদের বাড়িতে? তো চলুন ফুলগুলো তুলে নিই এক এক করে। কালকে মানে সন্তোষ কাকুর ভীষণ শরীর খারাপ, জানতাম না, রাত্রিবেলা শুনেছি। দেখুন মায়ের গাছে একটা কি সুন্দর জবা ফুল ফুটেছে, আজকে নেব। পরে তো 4-5টা করে দিলি। দেখুন আমার গাছের এই ধুতরা ফুলগুলো এত বড় বড় ফুটছে, প্রচণ্ড বড় বড়। তো চলুন কটা সাদা ফুল নিয়ে নিই। তো চলুন ফুল তোলা হয়ে গেছে, আর মাঠে গিয়ে যদি দেখি পারি কটা জবা ফুল নিয়ে আসবো। আর দেখুন আমাদের বাড়ি গাছে কমলা লেবু পড়ে পড়ে সব জড়ে আছে, কি এক একটা সাইজ হয়েছে বড় বড়, কিন্তু মাঝখান দিয়ে ফেটে যাচ্ছে। এটা কোন দুষ্টু? হ্যাঁ ননা, ওইটা ননা আসে। হ্যাঁ হ্যাঁ, আজকে কি পুজো হবে আমাদের? আজকে কি পুজো হবে? মানে কি পুজো হবে? ননু ননু যাও দিদিকে ডাকো, দিদিকে ডাকো ঘুমের থেকে। তো চলুন সকালবেলা একটু গণেশ বন্দনা শুনে নিয়ে দিনটাকে শুরু করি। আর আজকে একটু নিরামিষ রান্না করব, ডাল ভাত আর একটু দিকে ভাজা করবো, হয়তো আর পনির দিতে বলেছি, যদি তাড়াতাড়ি দিয়ে যায়। আমি এখানে কথা বলেছি, ও আমার সাথে তো একটু পনিরের তরকারি করব ইচ্ছা আছে। তো চলুন সকাল সকাল ঝটপাট গুছিয়ে আমার আবার স্নান করে এসে পুজোর সব ঘরের গুছাবো। তারপরে এই পুজোটা, গণেশ পুজোটা হলে তারপরে যাবো নিচে, নিচে আবার বাড়ির পুজো গোছাবো। তো এই যে আজকে নিরামিষের দিনে তিতর ডাল, মটরের ডাল দিয়ে উচ্ছে দিয়ে, আর এই যে দেখুন গন্ধরাজ লেবুর পাতা, এই লেবু পাতা দিয়ে ডাল করব। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রথমে ভাজা করব ঠিক করেছিলাম, কিন্তু ওরা সব আলু সিদ্ধ খাবে তাই আলু সিদ্ধ করেছি। এখানে পনিরের আলু কেটে নিয়েছি। মানে তোমার ও তুই খাবি না আলু সিদ্ধ তাই? আর এখানে কটা পাকা পটল ভাজবো। আর এখানে পনিরের মশলা করার জন্য কাজু, টমেটো, আদা, ধনে জিরার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে নিয়েছি। তো আমার লেবু পাতা দিয়ে ডাল হয়ে গেছে, এবার যার যার ঘরে যেটা যাবে পাঠিয়ে দিই। তো এখানে পনিরের তরকারির জন্য আলু ফুলকপি আগে ভেজে নিয়ে মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। সমস্ত পনিরগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে হালকা। তো আজকের মেনুতে তো দেখালামই পনিরের তরকারি হচ্ছেই। আলু সিদ্ধ এখানে একটু ভেঙে লবণ দিয়ে রেখেছি, শুকনো লঙ্কা দিয়ে খাবে আমার বর, মেয়ে মনে হয় কাঁচা লঙ্কা দিয়ে খাবে, যে যা খাবে খাবে। এখানে আবার মেজো যা তালের বড়া দিয়ে গেছে কতগুলো। আর এখানে মটরের ডাল দিয়ে উচ্ছে দিয়ে আজকে তিতর ডাল করেছি। এই ডালটা আমাদের বাড়ি সবাই ভালো খায়, আমারও ভালো লাগে। ওই লেবু পাতার আলাদা একটা গন্ধ বেরোয়। আর এখানে পাকা পটল কতগুলো ভেজেছি, আর শুকনো লঙ্কা এই যে আলু সিদ্ধ মাখার জন্য ভেজে রেখেছি। এখানে সমস্ত ঠাকুরের ফলগুলোকে ধুয়ে রেখেছি, শুধু ওখানে তরমুজটা ধোয়া হয়নি, পরে ধোবো। আর এখানে ঠাকুরের দেখুন অজস্র মালা, আজকে গণেশের তো অনেক রকম মালা এনেছে, আবার বড় ঠাকুরের জন্য মালা, গোলাপের নাকি খুব দাম, ও পদ্ম ফুল টুলও এনেছে, এগুলো পরে দেখাবো যখন। আম সারা বাজারে পাচ্ছিল না, তাও 3টে আম নিয়ে এসছে, ওখানে দুধ এনেছে, পান সুপারি, আর এখানে সকালে ফুল তুলে রেখেছি সেগুলো। অ্যাকোরিয়ামের লাইটটা একটু দিই, মনা একটু বন্ধ করে রেখেছিল আজকে খুব গরম বলে। চলুন সবার আগে এই রান্নাটা হয়ে গেলে আমি
গ্যাসটা পরিষ্কার করে স্নানটা করে তারপরে সব ঠাকুরের জিনিসপত্র গোছাবো। জানি না, তোমার দাদা নিয়ে আসে রজনীর মালা এনেছে, তারপরে বারের পুজোর জন্য অপরাজিতার মালা এনেছে, পদ্ম ফুল নিয়ে এসছে, ওই যে গোলাপ নিয়ে। তোমার দাদা বলি না, বাজারে গেলে তোমার দাদা ইচ্ছা মতন ঠাকুরের সব কিনতে থাকে। 3টে ফুলকপি এনেছিল, এখান থেকে একটা পনিরে দিয়েছি। আর কি জানি একটা নতুন বিস্কুট নিয়ে এসছে, বাটার জিরা। যে তরমুজটা ধুইনি, ওটা পরে ধোবো, ধুয়ে ঠাকুরের ফুলগুলো সব এখানে রাখবো। তো আমাদের এখন পুজোয় বসবে। এই যে আমাদের গণেশ ঠাকুর এবার এবছরেরটাও খুব সুন্দর হয়েছে। তো আমাদের মোটামুটি ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো নৈবেদ্যটা এখন সাজাবো, চন্দন বাঁধবো, আর দাদা যে পূজা গোছানো হয়ে গেলে আর একটু সামান্য ফল কেটে একটা ছোটো বাতা দেবো, দিয়ে আমাদের হয়ে যায়। এখানে লাড্ডু, 5 রকম মিষ্টি, ওখানে মোদক, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এখানে বড়ি খুলে দিয়েছি, আর এখানে সব কিছু রেখে হাঁটাটা দিয়ে দাও। হ্যাঁ, পান্ডা খিরিটা দে, পান্ডা দে। বারাসাত থেকে না ডাকছে, দেখো। না না सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हाँ হয়ে গেছে। मंत्रहीनां क्रियाहीनां भक्तिहीनां जनार्दन। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वामे गुरुभ्ये नमः, परम गुरुभ्ये नमः, परमेश चतुष्ट देवी गणेशाय नमः। स्तं स्थिति भाव। যাও যাও, থাক। ময়ূরের পালকগুলো সুন্দর হয়ে রয়েছে না? মা দেবা না। नमः श्री विष्णु। श्री विष्णु नमः श्री विष्णु। नमः अपवित्र पवित्र वा सर्वावस्थं गतोऽपि वा यत्सरेत् पुण्डरीकाक्षं साभज्य बुद्धे ब्रह्माय नमो। देवेन्द्र मौली मंदारो माका। हाँ दाव दिले বড় মা তো रेडी। মোমবাতিটা দাও তো, মোমবাতিটা দিয়ে ধরা। পুজো শেষ হয়ে গেছে। দাদাকে একটু সব গুছিয়ে দিয়ে এটা দিয়ে দাও কলসটা করে সামনে। তো আমাদের এখানে পুজো হয়ে গেছে, এখন যাব নিচে আবার বাড়ির পুজো করব আজকে একটু। লাড্ডু কটা দিয়েছে বলো? তো বাড়ির পুজোতে ওখানে আবার গিয়ে গোছাবো। আর আজকে আমরা গণেশকে 108টা লাড্ডু দিয়েছি দুদিকে। আমার বর আর মেয়ের ইচ্ছা 108টা লাড্ডু। আর দেখুন দুটো মোদক নিয়ে এসছে আমার বর। মোদক দুটো খুব সুন্দর। মোদক? হ্যাঁ মোদক, আমাদেরও টাইটেল কিন্তু মোদক, জানিস? জানি তো, ময়রা তো মিষ্টি বানাও। আমাদের আজকে একটু ঘরটা আমার ছোট হয়ে গেছে, কারণ আমার বর এত বড় ডাব আনবে বুঝতে পারিনি। তো চলুন ঝটপট এখন সব কিছু গুছিয়ে নিয়ে আবার নিচে গিয়ে করবো। আমার গনুবাবু থাক এখানে। দেখুন আমাদের এখানে বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। কি বৃষ্টি! ছেড়ে দিলে দেখো নামার জন্য পাগল হয়ে যাচ্ছে ওদের। এই যে গন্ডু, এই যে কি হচ্ছে?
আমাকে তো গায়ে চিৎকার দিচ্ছে। তোমার মতো একটু সাজায় না, শুধু পান দিতে হবে। শঙ্খ বাজাও। এই করে এই জায়গা এই করে এই করে তো এখন আমরা অঞ্জলিতে বসবো, কিন্তু বাইরে দেখুন বিশাল বৃষ্টি হচ্ছে, আবার মনে হয় নিম্নচাপ হয়েছে। এই যে দেখুন সমস্ত কিছু ঢেকে দিয়েছি, এখানে ঠাকুরের সামনেও চাকাদা ছাতা দিয়ে দিয়েছে, এখানে সব কিছু ইয়ে করা। পাঁচালি পড়ছে তো আমাদের বড় ঠাকুরের পুজো হয়ে গেছে, এখন আরতি হবে, তারপরে প্রসাদ বিতরণ করব, সবাইকে সিন্নি মাখবো। তো চলুন আগে আরতিটা হয়ে যাক। না গো, আমার অন্য পুজো না, আমার কেন এই না প্রসাদ আমার জমিয়ে রেখে দিতে ইচ্ছা হয়।